কাঁচা আমের সিজন থাকতে থাকতেই ঝট করে এই রেসিপিটা বানিয়ে নিন। খাট্টা মিঠা আম পাঁপড় বা টক মিষ্টি আমসত্ত্ব। তাহলে বাজার থেকে চট করে 1 কিলো মতো কাঁচা আম কিনে আনুন। আমটা কেনার সময় একটু খেয়াল রাখবেন যাতে কাঁচা হয়, আটি যাতে না থাকে। আটিটা না থাকলেই বেশি ভালো হবে। আমি এখানে 1 কিলো মতো আম নিয়ে এসেছি। আমটা ভালো করে ধুয়ে একটু মুছে নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা আমি পিলার দিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। 1 কিলো আমে মোটামুটি 4টা আম উঠেছে। সব আমগুলোরই খোসা আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমটা আমি মাঝ থেকে পিস করে নেব। দেখুন এখানে একটু মনে হয় আমের আঁটি হয়ে গেছে। কেনার সময় কিন্তু ভালো করেই দেখে নিয়েছিলাম। তবে দেখুন এখানে একটু শক্ত মতো আঁটি হয়ে গেছে। যাই হোক, আঁটিটার চারিপাশ থেকে আমটা আমি কেটে সরিয়ে নেব। আরো একটা আম দেখাচ্ছি। এটা আবার কিন্তু কাঁচা। এটার ভিতরে ছোট্ট পাতলা একটা নরম আঁটি হয়েছে। সেই জায়গাটা আমি কেটে বার করে নেব। আর শক্ত জায়গাটাও আমি কেটে সরিয়ে নেব। আমার মোটামুটি সব আমগুলোই কাটা হয়ে গেছে। এবার সব বড় পিসেস গুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। ছোট টুকরো করলে সেদ্ধ হতে একদম কম টাইম নেবে আর খুব সফটও হয়ে যাবে। সব আমগুলোই আমি ঠিক এইরকম চারকোনা করে পিস করে নেব। অনেকেই এই আমগুলো সেদ্ধ করবার জন্য কড়াই ইউজ করে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি হবে বলে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। ঠিক এইভাবে নিয়ে নিয়েছি এখানে একটা কুকার। আর এর মধ্যে দিয়ে দেব আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব 1.5 কাপ মতো জল। জলটা আপনারা একটু মেপে দেবেন, খুব বেশি হয়ে গেলে কিন্তু পাল্পটা একদম পাতলা হয়ে যাবে। সেই জন্য 1.5 কাপ মতোই জল দিচ্ছি। আর তারপরে গ্যাসটা জ্বালিয়ে 2টো সিটি। ব্যাস, আমার পাল্প রেডি। কুকারটা ঠান্ডা হতে হতে আমি তৈরি করে নিচ্ছি এদিকে একটু ভাজা মশলা। ভাজা মশলার জন্য আমি নেব এখানে 2 থেকে 3 চামচ মতো জিরা। আর তাওয়ায় একটু রোস্ট করে নেব। একটু খেয়াল রাখবেন জিরাটা যাতে পুড়ে না যায়। আর তারপরে একটু হামাম দিস্তা দিয়ে গুঁড়ো করে নেব। একদম ফাইন পাউডার না হলেও চলবে। অল্প অল্প দানা দানা থাকলে ভালোই হবে। এই দেখুন, প্রেসারে 2টো সিটি মেরে নিয়েছি। আর কেমন আমার পাকটা রেডি হয়ে গিয়েছে। ব্যাস, আর কি, এবার চাটনির উপর ঢেলে দিয়ে চামচের পিছন দিয়ে একটু চেপে 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 এই পাল্পটা আমি একটা বাটির মধ্যে ছেঁকে নেব। এটা করলে যে আমের মধ্যে যদি কোনো ফাইবার্স থাকে অথবা শক্ত টুকরো থাকে সেটা আলাদা হয়ে যাবে। আর আমসত্ত্বটাও খুব স্মুথ হবে। এই ফাইবার্স গুলো আমি ফেলে দেব। এবার দেখে নেওয়া যাক টক মিষ্টি আমসত্ত্বতে কি কি মশলা দেব। নিয়ে নিয়েছি এখানে 1.5 থেকে 2 চামচ মতো বিট লবণ, 2 চামচ মতো চিলি ফ্লেক্স, 1/2 কাপ চিনি, 2 চামচ রোস্টেড জিরা পাউডার আর অল্প প্লেন সল্ট। গ্যাসে একটা কড়াই চড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে সেই ম্যাঙ্গো পাল্প। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খেয়াল রাখবেন গরম কড়াইতেই এই পাল্পটা দিয়েছি, নিচে যাতে একদম লেগে না যায়। লেগে গেলে কিন্তু একটু পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে, সেটা মোটেই ভালো লাগবে না। একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো চিনি। আর চিনি দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে নেব। চিনিটা মেল্ট হওয়া অবধি আমি ভালো করে এটা নাড়াতে থাকবো। এই 1-1.5 মিনিট মতো হয়ে গেলে আর চিনিটা যখন পুরোপুরি গলে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব বিট লবণ, সাদা লবণ, চিলি ফ্লেক্স আর রোস্টেড জিরা পাউডার। সব মশলা দেওয়া হয়ে গেছে। আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে চিলি ফ্লেক্সের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে মিডিয়াম মতোই রেখেছি। 2-3 মিনিট মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মিক্সচারটা আমি জাল দিয়ে নেব। ঠিক এইরকম যখন কড়াই থেকে অল্প অল্প করে আলাদা হতে শুরু করবে তখন ধরে নেবেন যে আপনার মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। এই মাঝে থেকে খুন্তিটা চালালে ঠিক এইরকম একটা গ্যাপ অল্পক্ষণের জন্য দেখা যাচ্ছে। আপনার মিক্সচার কিন্তু পারফেক্টলি রেডি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর মিক্সচারটা একটু ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি প্লেটগুলোতে অল্প করে তেল দিয়ে রেডি করে সেট করে নিচ্ছি। 5 মিনিট মতো হয়ে গিয়েছে। আর আমার মিক্সচারটা একটু ঠান্ডা হয়েছে। আপনারা খেয়াল রাখবেন মিক্সচারটা যাতে খুব বেশি ঠান্ডা না হয়, তাহলে কিন্তু প্লেটে ছড়াতে খুব মুশকিল হয়ে যাবে। এবার 2-3 চামচ মতো মিক্সচারটা আমার তেল লাগানো থালার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চামচের উল্টো দিকটা দিয়ে ঠিক দোসা যেমন করে স্প্রেড করে ঠিক সেইভাবেই আমি স্প্রেড করে একটা পাতলা লেয়ার তৈরি করে দিচ্ছি।
চেষ্টা করবেন সব দিক যাতে সমানভাবে স্প্রেড হয়। কোনো দিকে একটু মোটা অথবা কোনো দিকে পাতলা হয়ে গেলে রোদে শুকানোর সময় কিন্তু কিছু জায়গায় একদম বেশি ড্রাই হয়ে যাবে, আবার কিছুটা বেশি সফট থেকে যাবে। সেই জন্য একটু সমানভাবেই এটাকে স্প্রেড করার চেষ্টা করবেন। দিনের বেলা রোদে দিয়ে দিয়েছি, আর রাত্রিবেলা ফ্যানের নিচে রেখেছি। ২ দিনের মধ্যেই কিন্তু আমার এই আমসত্ত্ব একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এইরকম ভাবে। ব্যাস আর কি চাই? ছুরি কাঁচি যা পাবেন হাতের সামনে তা দিয়ে কেটে নিন, আর ঠিক এইরকম করে রোল করে করে স্টোর করে রাখুন। এটা ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু ২-৩ মাস মতো থাকে, আর বাইরে তো ১ সপ্তাহ আরামসে থাকবে। দুপুরে খাবার পরে অথবা কাজের মাঝে এইরকম টক মিষ্টি আমসত্ত্ব মুখে পড়লে আহ! আর কি চাই? আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আবার পরে দেখা হবে। টাটা।